দীর্ঘ 15টি বছর বাংলাদেশের অবস্থা আমরা দেখছি। 14 সালে দেশবাসী ভোট দিতে পারে নাই। 18 সালে কি হয়েছে আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, এবং 24 সালে এসে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে, ভোটারবিহীন নির্বাচন মাধ্যমে তারা আজকে চতুর্থবারের মতো ক্ষমতায় আছে। দেশের মানুষ তো ভোট দেয় নাই, দিতে পারে নাই। 2% থেকে 10%-এর মধ্যে যদি ধরা হয়, তাহলে 90% তাদের সাথে নাই। কাদের সাথে আছে? আজকে এখানে যারা আমরা আছি, বিরোধী রাজনৈতিক দল, তাদের সাথে আছে। জনগণ তো ঐক্যবদ্ধ। তাহলে সেই ঐক্যকে সংহত করে কেন আমরা আমাদের অধিকারকে আদায় করে নিতে পারলাম না, এটা চিন্তা করে আগামী দিনে অগ্রসর হতে হবে। 90-এর গণঅভ্যুত্থানের কথা আমরা জানি, 69-এর অভ্যুত্থানের কথা জানি। সেই সমস্ত অভ্যুত্থান বিশেষভাবে 90 সময় আমরা তখন ছাত্র, সারা বাংলাদেশের সর্বপর্যায়ে জনগণ নেমে এসেছিলেন। সকল রাজনৈতিক দল, 3 জোট এবং জামাত ইসলামী রাজপথে পাশাপাশি থেকে আন্দোলন করেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এখানে সাবেক ছাত্র নেতৃবৃন্দ আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনগুলো কাঁপিয়ে তুলেছিল। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে তারা নেমে এসেছিলেন। পেশাজীবী, আইনজীবী, সংস্কৃতি কর্মী সবাই তারা রাজপথে নেমে আসতে পেরেছিলেন, এবং তারা ময়দানে কার্যকর ঐক্য গড়ে তুলে এরশাদের স্বৈর শাসনকে তারা পতন ঘটিয়ে সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। আজকে সেই অবস্থা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে তার যে ক্ষতিপূরণ দেশবাসী দিচ্ছে, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে যেভাবে দেশকে আজকে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট, মানে ফ্যাসিজম এখানে কায়েম করা হয়েছে, তার পরিণতি দেখা যাচ্ছে। এখন ব্যাংকগুলো শেষ হয়ে গেছে। আজকের পত্রিকা এসেছে 23.77% মানে আপনার বিলিয়ন এখন ব্যাংকে আছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমাদের টাকাগুলো লুটপাট হয়ে গেছে। বিচার বিভাগ আজকে ধ্বংস হয়ে গেছে। এখানে বিএনপি নেতা আমাদের সালাম ভাই বলেছেন যে কি করা হয়েছে। প্রতিদিন কোর্টে, আমি একজন আইনজীবী হিসেবে কোর্টে আমাদেরকে যেতে হয়। আমরা দেখছি যে বিচারের নামে, যে প্রহসনের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ সহ নিরপরাধ মানুষকে তারা যেভাবে বিচারের মাধ্যমে হয়রানি করছে, সেটা আমাদের গণতন্ত্রকে হরণ করেছে। আজকে এইভাবে সমস্ত সেক্টরগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে।